জ্ঞানদায়িনী স্বামী গম্ভীরানন্দ। রামেশ্বর তীর্থ হইতে শ্রী মায়ের কলকাতায় ফিরিবার পর জন্মাষ্টমীর ২-১ দিন পূর্বে গোয়ালপাড়ার একটি ব্রহ্মচারী বালক দীক্ষাপ্রার্থী হইল। তাহার বয়স তখন ১৩ বৎসর। শ্রী মা তাহাকে বিশেষ স্নেহ করেন, কিন্তু দীক্ষার কথা শুনিয়ায় গোলাম্মা প্রবল বাধা দিয়া বলিলেন, এইটুকু ছেলে ২ দিন পরে মন্ত্র ভুলে যাবে, এখন থেকেই দীক্ষা। মা তো তোমাদের দেশেরই, তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও বলিয়ে গোলাম্মা চলিয়া গেলেন। তখন মা বলিতেছেন, গোলাপের কথা দেখো না, বালককালে যা ভালো করে শেখে তা কি ভুলে কখনো? এখন থেকে যা পারে করুক না, পরে তো আমি আছি। জন্মাষ্টমীর দিন দীক্ষা হইয়া গেল। মা যেমন দেখাইয়া দিয়াছিলেন, দীক্ষার পরে বালককে সেই রূপ জপ করিতে দেখিয়া মা বলিলেন, এই তো, এটি আর মনে থাকবে না? খুব থাকবে। পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব। দীক্ষা শেষ হইলে তাহাকে 2টি প্রসাদী পান্তুয়া খাইতে দিয়া মা বলিলেন, লজ্জা করো না, দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলিয়া 1 গ্লাস জলও দিলেন। আবার সব সময়ে ওই রূপ করিতেন তাহাও নহে। একদিন 7-8 বৎসরের একটি ছেলের দীক্ষার কথা উঠিলে সে মা বলিয়াছিলেন, এখন ছেলে মানুষ, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। অধিকারী উপযুক্ত হইলে এবং ভিতর হইতে দীক্ষাদানের প্রেরণা জাগিলে তিনি স্থান কাল সম্বন্ধে বিশেষ বিবেচনা করিতেন না। শিলংয়ের এক ভক্ত শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য পণ করেন, স্বপ্নে 7 বার মায়ের সাক্ষাৎ না পাইলে তাহার দর্শনে যাইবেন না। মায়ের কৃপায় 7 বার ওই রূপ হইলে তিনি জয়রামবাটি যাইয়া শ্রীমাকে দর্শন করেন। ফিরিবার সময় তাহাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন, দীক্ষাটা নিয়েই যেও। ভক্ত বলিলেন যে কলকাতায় উহা হইতে পারে। মা কিন্তু কহিলেন, না বাবা, ওটা হয়েই যাক, আজই না হয় হবে। ভক্ত বলিলেন, প্রসাদ পেলুম যে। শ্রী মা প্রসাদ গ্রহণকে দূষণীয় মনে না করিয়াই দীক্ষা দিলেন। বস্তুত সদ্গুরুর কৃপা কোনো নিয়মে অধীন নহে। পুলিশের নজরবন্দি হইতে মুক্তিপ্রাপ্ত একজন বালক এক সন্ধ্যায় গোয়ালপাড়ায় শ্রী মায়ের নিকট যাইয়া দীক্ষা চাইল। তাহার উপর শ্রী মায়ের স্বভাবতই স্নেহ হইল। তিনি পরদিন দীক্ষা দিতে সম্মত হইলেন, কিন্তু গোয়ালপাড়া আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর। আগন্তুককে আশ্রয় দিলে বিপদের সম্ভাবনা, সুতরাং তাহাকে বাহিরে এক বাড়িতে রাখা হইল। পরদিন খুব সকালে শ্রী মা ব্রহ্মচারী বরদার সহিত জগদম্বা আশ্রম হইতে রাধুর বাড়িতে যাইতেছেন। এমন সময়ে ওই বালক স্নান করিয়া মাঝ পথে মাঠে মায়ের নিকট আসিয়া উপস্থিত হইল। মা একটু জল আনিতে বলিলে ব্রহ্মচারী একটি গ্লাসে জল আনিয়া দিলেন। পরে যেন মনে হইল তিনি আসন খুঁজিতেছেন, তাই ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, আসন এনে দেব কি? মা বলিলেন, থাক, আজ যেতে হবে না, 2টো খড় দাও, আমরা দুজনে বসি। ওইভাবে বসিয়ায় আজমনান্তে শ্রীমা মন্ত্র দিলেন। কলকাতায় আসিবার পথে শ্রী মা বিষ্ণুপুর রেল স্টেশনে অপেক্ষা করিতেছেন। এমন সময় জনৈক পশ্চিমা কুলি তাহাকে দেখিতে পাইয়া অতি ব্যগ্রভাবে নিকটে আসিয়া নিজেই ভাষায় বলিতে লাগলো, তুমি আমার জানকী মায়, তোমাকে আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, এতদিন তুমি কোথায় ছিলে? বলিয়া সে কাঁদিতে লাগিল। কৃপাময়ী শ্রী মা তাহাকে শান্ত করিয়া একটি ফুল লইয়া আসিতে বলিলেন এবং সে ওই ফুল তাহার পাদপদ্মে অর্পণ করিলে তাহাকে দীক্ষা দিলেন। জয়রামবাটিতে একদিন ছাঁচতলায় দাঁড়াইয়া শ্রী মা ভক্তদের প্রণাম লইতেছিলেন। সর্বশেষে একজন মায়ের চরণ ধরিয়া অঝরে কাঁদিতে লাগিল। জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর দিল না। তাহার ভাব বুঝিতে পারিয়া শ্রী মা সকলকে সরিয়া যাইতে ইঙ্গিত করিলেন এবং সেখানে দাঁড়াইয়া দীক্ষা দিলেন। ঈশ্বর জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচির একটি বালক জয়রামবাটি গিয়াছিল, কিন্তু পূজার ভিড়ে সে মায়ের নিকট নিজের দীক্ষা গ্রহণের অভিলাষ নিবেদন করিতে পারে নাই। বালক বোধে অপর কেহ সে সুযোগ করিয়া দেন নাই। সে যেদিন বিদায় লইবে সেদিন মায়ের শরীর ভালো ছিল না বলিয়া
অপর সকলের সহিত সে তাহাকে প্রণাম করিবার জন্য শয়নগৃহের বারান্দায় উপস্থিত হইয়া অপেক্ষা করিয়া রহিল। একে একে সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে ছেলেটি ভিতরে যাইয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া এমন কাঁদিতে আরম্ভ করিল যে চক্ষের জলে মায়ের পা ভিজিয়া গেল। অমনি করুণাময়ী তাহাকে হাত ধরিয়া তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কাঁদছ কেন বাবা? কি চাও? মন্ত্র নেবে? পরে দরজা বন্ধ করিয়া ওই অবস্থাতেই মা তাহাকে দীক্ষা দিলেন। দেশের এক বালিকার সহিত শ্রী মায়ের বাল্যে সই সম্পর্ক ছিল। ভানুপিসি বলেন যে একদিন পাশাপাশি শায়িতাবস্থায় শ্রী মা সখীকে মন্ত্র শুনিয়াছিলেন। ভক্তের আগ্রহ ও শুভ সংস্কার এবং শ্রী মায়ের অন্তরে প্রেরণায় স্থান কাল ভুল হইয়া গেল সব সময়ে যে ঐরূপ হইত তাহা নহে। কাশীতে তিনি দীক্ষা দিতেন না, বলিতেন এখানে শিবগুরু শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে তিনি দীক্ষা দিতে চাহিতেন না, তবে ইহার ব্যতিক্রম হইত। মাদ্রাজে অবস্থানকালে ওই দিনে তিনি দুইজনকে দীক্ষা দিয়েছিলেন। আর একবার জয়রামবাটিতে জনৈক রুগ্ন যুবক শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে দীক্ষা লইতে উপস্থিত হইল। সে শিক্ষিত বা সম্ভ্রান্ত বংশোদ্ভব ছিল না, কিন্তু শ্রী মা ওইসব না দেখিয়া অন্তর দেখিতেছিলেন। তাই সে যখন ধরিয়া বসিল যে ওই দিন দীক্ষা না হইলে সে নিজেকে দুর্ভাগা মনে করিবে, কেননা হয়তো সে আর আসিতে পারিবে না, তখন ওই দিনে দীক্ষাদানের ইচ্ছা না থাকিলেও এবং সেবক নিষেধ করিলেও তিনি যুবককে দীক্ষা দিলেন। ক্রমশ